আপনি চলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই নদী, আমার কাজ তো এখানকার শেষ। কাজ শেষ? অনেক তো পেলাম এখানে, তোমার মতো শিল্পীর দেখা পেলাম। তুমি মঞ্চে উঠে দৃষ্টি হরণ করা নাচ দেখিয়ে দর্শক মাত করলে। আমার মতো ব্যান্ড তারকা তোমার নাচের কাছে তুচ্ছ হয়ে গেল। এ কি কম পাওয়া? আমার ভুল হয়েছে, কিন্তু আমার কি দোষ বলুন? প্রিয় শিল্পীকে কাছে থেকে দেখার আবেগ, তার কাছে যাবার আবেগ আমি সামলাতে পারিনি। তাই তো মঞ্চে উঠেছি, দামি তারকার পাশে মঞ্চে ওঠার স্বপ্ন স্বাদ পূরণ করতে গিয়ে। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেই দোষ করেছে আমার অবাধ্য মন। তাহলে দিন না, দিন নাই মনকে শাস্তি। এ কি, তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। এর চেয়ে বেশি রক্ত আহত মনেও তো ঝরছে। কে তা দেখবে, কে বা তা বুঝবে? শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত তোমার বেহায়া পায়েলকে, যা তোমার কোমল পায়ে রক্ত ঝরিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার চঞ্চল আঙ্গুলকে, যা গিটারে ঝংকার তুলে তোমাকে নাচিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার কণ্ঠকে, যে সুর তুলে তোমাকে উৎপেলিত করেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এমন ব্যথা নিয়ে তুমি হাঁটতে পারবে না। ব্যথা নিয়ে যখন আসতে পেরেছি তখন যেতেও পারবো। ব্যথা তো আর কারো মতো সঙ্গ ছেড়ে যাচ্ছে না। এসেছো তোমার ইচ্ছায়, যেতে দেয়া সে তো আমার ইচ্ছা। যেতে আমি দেব না তোমায়, কিন্তু আমি তোমাকে বলছি যেতে দিতে ইচ্ছে নাহি হয়। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই দেখো, তোমার মন হয়তো যেতে চাইছে না, তুমি যেতে চাইছো, কিন্তু অবাধ্য পা কথা শুনছে না। চলো। এই দেখেছিস, আজকে টিচারটা না সুন্দর সুন্দর নোট দিয়ে হায় আল্লাহ, এত দূর! হ্যাঁ রে, একেবারে কোলে তুলে নিয়েছে। ও পায়ে আঘাত পেয়েছে তো? আঘাতটা পায়ে না বুকে? কি যাতা বলছিস? আমরা তো যাতাই বলি, এই জন্যই বুঝি নাচ আর গানের পাল্লা দেওয়া হয়েছিল। না না, ঠিক তা না। হ্যাঁ, তা না রে, অন্য কিছু। আমরা ভেবেছিলাম ঝগড়া, এ তো দেখছি দুই মনের ঠোকাঠুকি। হ্যাঁ, অমন ঠোকাঠুকি আমাদের কপালে নেই রে। এই দেখ দেখ, কেমন বুকের মধ্যে পিষে ফেলছে। ঠিক আছে, তোমাদের মা। নদী, আমি ভালো হয়ে গেছি। শান্ত হন, আপনি শান্ত হন। আমি আসছি। মিস্টার সাগর, আপনি পাগলামি করছেন কেন? আপনাকে আরো 2 মাস রেস্টে থাকতে হবে। আরে দেখ, কি সব যা তা বলছে। হ্যাঁ? আমি ভালো হয়ে গেছি ডক্টর, I'm all right. আমি আসছি নদী, আমি। মিস্টার সাগর, নদী, নদী,
নদী, মাই লাভ। লাইনটা গেছে। বনমালী, বনমালী, এটা কে রেখেছে? স্যার, আমার কোনো দোষ নাই স্যার। আমি কতবার বললাম নদী ম্যাম সাহেব, স্যার খুব রাগী লোক, তারপরেও আমারে 10 টাকা ঘুষ দিছে। আমারে মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন স্যার। সাহেব খুব রাগী লোক? না না স্যার, খুব ভালো লোক। শোন, তোকে আমি 100 টাকা দিই, একটা জিনিস নদী মেম সাহেবকে পৌঁছে দিবি। বুড়ো উস্তাদ যেন না জানে। শালা বনমালী, ও গেজুটি মারছে কেন? কার জন্য ফিল্ডিং মারছে? আমার বউ না আমার নাতনি? এই কাবলা ভাই, কাবলা ভাই, ওই শালা বুড়ো ওস্তাদটা বাসায় নেই তো? না, নেই। কেন? সে কথা তোমাকে বলতে যাবো কেন? কামলা মানে ঝামেলা। তুমি প্রেম মহাপত্রে কি বুঝো? আকাশ চৌধুরী সাহেব মেম সাহেবের কাছে প্রেম পত্র পাঠিয়েছে। কোন মেম সাহেবের কাছে? ছোট্টজন না বড়জন? বড়জন, বড়জন। আকাশ সাহেব কি তোর মতো ছোট লোক নাকি? বড়জন মানে আমার বউ। ওরে শালারে, আমার বউর কাছে প্রেম পত্র পাঠায় আর আমাকে বলো ছোট লোক। কামলা খাইছি, খাইছে আমারে। এটা দেখি বুড়ো চিঠি দে, চিঠি দে, চিঠি দে। চিঠি দে, দিবি না? দিবি না, দিবি না, দিবি না। অর্ধেক কেন? ওই শালা আর অর্ধেক দিয়ে যা। তোকে চিঠি দিতেই হবে। আপনার পায়ে পড়ি, আপনার কাপ পড়ি। জুতা লাইগা গেছে। শান্তি, শান্তি। কি হয়েছে? ধাবা করে কাচ্ছ কেন? ছিল ওই আকাশ ছোকরাকে তুমি প্রেম করো, সে তোমাকে প্রেম পত্র দেয়। তবা তবা, এ চিঠি আমাকে লিখিনি, লিখেছে তোমার নাতনিকে। নাতনিকে লিখেছে? কিন্তু এর রসের অংশটা ও শালা বনমালী ছিঁড়ে নিয়ে গেছে। দেখলে, একেই বলে প্রেমের দোষ। আমরা দুজনে একটু প্রেম করি। মুখে শুটকির গন্ধ। তোমাকে নিষেধ করেছে শুটকি খেতে। যাও ব্রাশ করে এসো, যাও। আমার না জানি কোন বিপদ হয় রে বাবার লান। এটা নিয়ে যাও, নিচে যাও। লাইগা গেছে। স্বপ্নে খাইলে পেট ভরে না, এটা সত্যি। যেমন তেমন তোমার এই চিঠিপত্রে ভরে না তো মন। তোমায় একবার ছুঁয়ে দেখতে মনটা যে খুব চায়। একবার যদি তোমায় আমি সাগর পাড়ে পাই। আমার কথা শুনবে? না, শুনবো না। একই কথা বারে বারে শুনবো না। তুমি থামবে? না না, থামবো না, শুনবো না। সুর কিভাবে থামাতে হয় তা আমার জানা আছে। তোমার গলার সুর পেটা চালান করে দিলাম। সুর আছে? এবার মন দিয়ে আমার কথা শোনো। ওই নাতনিটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো? চিন্তা করছি না মানে? আরে চিন্তা করে করে মরে যাচ্ছি। নাতনি আমার চলে গেলে আমার যে কি দশা হবে।
সারাক্ষণ এই বাহরখানি বুড়া চেহারাটা আমারে দেখতে হবে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তবু পুরো ভীমরতি গেল না। ওরে বাবা রে, আয় আয় গুরু, আপনি পড়ে গেলেন। আমি তো রোজ মার খেয়ে দাঁড়িয়ে থাকি গুরু, আপনি পড়ে গেলেন গুরু। গুরু আমার কোনো দোষ নেই গুরু। গুরু গুরু আপনি মনে কিছু করবেন না। সালাম গুরু, সালাম। কি হয়েছে নানু ভাই, কাঁদছিস কেন? এমনি কাঁদছি, আরো কাঁদবো। কাঁদতে কাঁদতে মরে যাব, আর আমি মরে গেলে কার কি আসে যায়? হ্যাঁ, আমি চাই না বাঁচতে, চাই না বাঁচতে। কি পাগলামি? চাই না বাঁচতে। শোন, থাম। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। পাগলামি করছিস? আমি শোন। সব ছিঁড়ে ফেলবো। পাগলামি বন্ধ কর। বল, কি হয়েছে বলবি তো? আকাশ চলে যাচ্ছে, ও চলে গেলে আমি মরে যাব। নানু ভাই, নানু ভাই, আমি মরে যাব, আমি মরে যাব নানু ভাই। আকাশ, আকাশ, তুমি তো চলে যাবে না? যাবেই তো। এখানকার প্রয়োজন ফুরিয়ে গেছে। একজন শিল্পী আর একজন শিল্পীকে চিনতে ভুল করেছে। আমিও তোমাকে চিনতে ভুল করেছি। ইউ ফ্রড! আপনি এভাবে কথা বলছেন কেন? চুপ রও! ওস্তাদ বাহাদুর আলী খাঁ এইভাবে কথা বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি। কেন মা বাবার নাতনিকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ? আরে মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও? তোদের বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই যদি যদি কাঁদে আমরা হাসবো কেমন করে? ওস্তাদজি, তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছো। সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময়ে শোধ করে দিতে চাও? না ওস্তাদজি, না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে? ওস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে, তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না ওস্তাদজি। আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে। তোমার জীবনে প্রেম, ভালোবাসা, মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে। তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। নদী, 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 আর কান্না নয়। আকাশ দুটি চোখ থেকে ভালোবাসার অমৃত এভাবে ছড়িয়ে দিচ্ছ। আকাশ, আকাশ, আমি তোমার সম্পদ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। তোমাকে ছাড়া নদী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। নদী, নদী, বাঁচবো না। নদী। না না, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দেখলে শান্তি, একজন শিল্পী আর একজন শিল্পীকে ঠিকই চিনেছে। এখানে দাঁড়িয়ে বক্তৃতা বাড়াবে? চলো, বিয়ের আয়োজন, চারটিখানি কথা নয়। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বলেই তো যত কথা। চলো 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 চলো।
চলো। আকাশ, তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? চুপ চুপ, মুখ বের করো না। মিথ্যে বলিনি, এই সব কিছু বাপদাদার সম্পত্তি, আমার কামাই শূন্য। দাঁড়াও। মা, চুপ কর। কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমাকে অবহেলা অমান্য করে আমার আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে এভাবে আমাকে দুঃখ দিতে পারতিস না। মা, আমার ভুল হয়ে গেছে, যা শাস্তি হয় তুমি আমাকে দাও। ওকে তো ঘরে তুলে নাও। নদী এ বাড়ির বউ। বউ? কার বউ? কোন বাড়ির বউ? চৌধুরী বাড়িতে কোনো বউ এভাবে প্রবেশ করেনি। এই মেয়েও প্রবেশ করতে পারবে না, কিছুতেই না। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, এই কথা তোর মা বলছে। আমার সিদ্ধান্তে আমি কতটা অটল সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ম্যানেজার, মা, তুমি আমার উপর রাগ করেছো? পাগল ছেলে, তোর উপর আমি কি রাগ করতে পারি? পিরাউলিয়ার দোয়ায় তোকে আমি কোলে পেয়েছি, তুই আমার কলিজার টুকরা। বিয়ের কথা শতবার বলার পর আমার ছেলে আমার ইচ্ছে পূরণ করেছে, ঘরে বউ এনেছে। আমি তো সব খবর মুন্সিকে দিয়ে আগে সংগ্রহ করেছি, তাই তো তোকে চমকে দেওয়ার জন্য এত আয়োজন। পূর্ণিমার জ্যোৎস্নায় আমার মন, এই মহল আজ ভরে উঠেছে। মন চাইছে দুনিয়ার সব ধন দৌলত দিয়ে তোমাকে সাজিয়ে দিই। এই কলি যে পাবে আমি তার, ঠিক আছে? আমি কিন্তু ফেললাম। কি বোকা, আরে কিন্তু ফেলি নাই। এবার কিন্তু ফেলছি, ঠিক ঠিক। পেয়েছি। এই যে উনি এসে গেছেন। হুজুর, আপনি দরবারের পিছে আর দাওয়াতের আগে, কিন্তু এবার রাতে ফেল। ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই অন্ধরে আনন্দ ফুর্তি হচ্ছে। 3 বার পেয়েছি। মা আমার, মা আমার, মা আমার। আমি শুধু তোমার মা। মা, তুমি নদীর? আরে বোকা, মা তো দুজনেরই। আজকে ফুটতে আপনাকে ফুলের মালা। আসসালামু আলাইকুম ভাবিজান।
আরে আসুন ছোট মিয়া। ভাবিজান, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি। আমার উপর রাগ? আমার উপর বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে ব্যস্ত রেখে আমার একমাত্র ভাতিজার বিয়ে এইভাবে চুপচাপ সেরে ফেললেন। আসলে আমি যে সৎ দেবর তা প্রমাণ করিয়ে দিলেন। ছোট মিয়া, এমন কথা বলে লজ্জা দেবেন না। শুভ কাজটা আকাশ হঠাৎ করে সেরে ফেলেছে। বৌমা, তোমার চাচা শ্বশুর, সালাম করো মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। নদী, আমার চাচাতো ভাই দিদার। আসসালামু আলাইকুম ভাবি। এই খুশির দিনে ভাইজান যদি বেঁচে থাকতো তাহলে ধুমধামের সাথে বউ ভাতের আয়োজন করত। থাকো সব কথা। এখন সবকিছু আপনাকেই করতে হবে, তবে একটু ভিন্ন ভাবে। আমাদের কোনো মেহমানকে দাওয়াত করবেন না। আমার এলাকার সকল গরিব দুঃখী মানুষ একবেলা পেট পুরে খাবে আর আমাদের জন্য দোয়া করবে। আপনি সেই ব্যবস্থাই করুন। সুবহানাল্লাহ। দয়া করে আপনারা সবাই লাইন মেইনটেইন করবেন। আস্তে আস্তে কথা বলুন। কোন হ্যাঁ, মহিলারা বাম দিক থেকে চলে যান, পুরুষরা ডান দিক থেকে। হ্যাঁ, এই যে ভাবি। হ্যাঁ, আস্তে সবাই লাইন মেইনটেইন করেন। হারামজাদে, চুপচাপ ছেলের বিয়ে দিলি, ছেলে ঘরে বসবে, বিষয় সম্পত্তি দেখাশোনা করবে। আসলাম চৌধুরীর হাত থেকে কর্তৃত্ব চলে যাবে। অসম্ভব। এ স্বপ্ন তোর পুরা হবে না দিলরুবা বেগম। আমি তা হতে দেব না। দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও ড্যাড। কি দিয়ে কি করব সে কথা আমার জানাই আছে। আসি। বাই। না না না, এখন আর ছাড়া ছাড়িনি। আজ কিন্তু মাপ হবে না। আসি। রেড সিগন্যাল, 5 দিন অপেক্ষা করতে হবে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। যাও, নদী, আমার রুমের কোথায়? আমার মানিব্যাগ, মানিব্যাগ তোমাকে না রাখতে দিলাম। কেন? তোমাকেই তো দিলাম। আচ্ছা, খুঁজে দেখি, দাঁড়াও। আকাশ, আকাশ, কি হয়েছে? আকাশ, তোর হলো? আর হলো কোথায়? দেখাচ্ছি। আকাশ, আকাশ। ঠিক তুমি এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান,
আপনি আমি এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। বাচ্চা পয়দা করবি, হ্যাঁ? সম্পত্তির ভাগ নিবি, হ্যাঁ? এর সুযোগ তুই কোনোদিন পাবি না। তোকে আমি নষ্ট করে দেবো, নষ্ট। আরে দূর না। কি হয়েছে? ভাইয়া ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তিল শকুন দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদা বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। ছি 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 ছি, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? যে পথে খাস সে পথে ফুটো করিস, হ্যাঁ? তোকে আজ আমি মজা দেখাবো। হারামজাদি, আমার ছেলেকে টুকরো করতে চাস? আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন। কোন মাথার বেটি করে নিতেছে? আমার দিদার বাবাজি একটু ধরতে পারবে না, একটু ছুতে পারবে? বাবাজি এই শেষ হবে। বল মানে কিছু বল। এটা কি চলবা? নদী কোথায় তা দিয়ে কাজ কি? তোমাকে তো চিনতে পারলাম না। চিনবেন কি করে? এই তো প্রথম দেখলেন। নানাকে টেলিফোনে সব বলেছি। নানা কোথায়? কাজে গেছেন। নানি, মাই সুইট নানি, উম্মা। আমার সব আছে, গাড়ি বাড়ি, ধনবান পিতার স্বাধীনতা। শুধু একটি জিনিস নেই, একটি জিনিস নেই, নদী। আমাকে নদী দিন নানিমা, আমাকে নদী দিন। পাগল হওনি তো? আরে পাগল না হলে কি রাজধানী ছেড়ে এত দূরে ছুটে এসেছি। নদীর বিয়ে হয়ে গেছে। ওরা এখন হানিমুন করছে। আরো আজ আর ছাড়াছাড়ি নেই। ও 5 দিন রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি ছাড়ো না দিয়েছি। বাবা। আজ আর থাকছি না।
নদী, তুমি তুমি চলে যাও। আমি বলছি তুমি চলে যাও। আমি তোমাকে এখানে একা রেখে যাবো না। যাও। না। যাও বলছি। কে কে ওখানে? বোমা, বোমা, এ কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই। বসে আছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। এক বিধবার সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপলো না? এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সুযোগে মালিককে ছবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে, আমার সন্তানের খুনের বদলা আমি নেবই। তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই 4 দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ কই? আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি, সেই লাশের কসম। এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এ বাড়ি আমি নরক বানিয়ে দেব, কান্নার হাত বসিয়ে দেব। নিয়ে যাই দেখে। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। নিয়ে যা। শোন, তুমি আমার কেরামতি দেখনি? ওই দিল্লুবা বেগম আজও জানে না ওর স্বামী কেমন করে মারা গেছে। আমি ওকে খুন করেছি সম্পত্তি লোভে। ওর চোখের সামনে ওর সব কিছু তছনছ করে দেব। ওকেও দুনিয়া থেকে খাওয়া করে দেব। ঠিক বলেছেন চৌধুরী সাহেব,
একদিনে মা ছেলের বউ খুন হয়ে গেলে সন্দেহের ব্যাপার, কিন্তু স্লো পয়জন করে মারলে সন্দেহের কিছু নেই। চলুন তাহলে এই জিনিসটা দিয়েই নেই। আরে আমাকে না, হারামির বাচ্চা, ওই বুড়িটাকে আর বউটাকে দে। সরি সরি সরি, চলুন। তোর এই অবস্থা কেন? হুজুর, আমি খাওয়া নিয়ে এসেছিলাম, কিন্তু কেয়ামত মেয়ে আমাদের বেঁধে রেখে বেগম সাহেবকে নিয়ে চলে গেছে। হুজুর, আমি এখন ইঞ্জেকশনটা কি করবো বলে দেন। ডাক্তার সাহেব আমার মাইরেন না, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কাপড় খুললেন না, আপনার দুটা পায়ে পড়ি, আমার মাইরেন না ডাক্তার সাহেব, মাইরেন না। আরে বেটা, আমি বেঈমান ডাক্তার না, আমার মন সত্য আছে, বুঝছো? আরে বেটা, এইটার মধ্যে ভিটামিন আছে, ভিটামিন খা। রাস্তায় কিভাবে চলতে হয় জানেন না? বলুন, আপনার বাপ মা আপনাকে শিক্ষা দেয়নি? বলুন, দেয়নি শিক্ষা? এখন থেকে রাস্তার মানুষকে মানুষ মনে করবেন, দেখে শুনে পথ চলবেন, বুঝেছেন? তোমার জন্য পদে পদে আমাকে মাথা নত করতে হয়, কখনো পুলিশের কাছে, কখনো রাস্তার লোকের কাছে। আর কত ছোট করতে চাও আমাকে? আমি তোমাকে ছোট করিনি বাবা। তাহলে কেন আমাকে আদালতে যেতে হলো? কেন মুসলেখা লিখে দিয়ে তোমাকে ছাড়িয়ে আনতে হলো? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট বাবা। আমার জন্য তুমি প্রথম আদালতে গেলে, কিন্তু নিজের জন্য তুমি বারবার যাও। কখনো নষ্ট লোকে জামিন করতে যাও, কখনো বা সম্পত্তি দখলের মামলা করতে যাও। এসব তো আমি তোমার জন্যই করছি। চাই না এসব। তোমার অর্থ, বৃত্ত, প্রাচুর্যের আমার কোনো দরকার নেই। না চাইতে অনেক পেয়েছো তো, তাই এসবের দরকার মনে করছো না। যেদিন হাতের মুঠো বন্ধ করে দেবো, সেদিন ভিখিরির মতো রাস্তায় না খেয়ে মরবে। গাড়ি থামালে কেন? ভিখিরির মতো রাস্তায় মরে দেখতে চাই। পাগল হয়েছো? তুমি কাশেম মল্লিকের ছেলে। তুমি একথা ভুলে গেলেও এই শহরবাসী ভুলবে না। সবাই আঙ্গুল তুলে তোমাকে দেখাবে। ওই ভিখিরির বেশে কাশেম মল্লিকের ছেলে যায়, আমার অপমান হবে। আমিও তাই চাই বাবা। লোকে আঙ্গুল তুলে বলুক, ওই চায় ভিখারি বাপের ভিখারি সন্তান, যে বাপের ভান্ডারে সন্তানকে দেবার মতো এক বিন্দু ভালোবাসা নেই। সাগর! এই প্রথম তুমি আমাকে শাসন করলে বাবা। এতটা বয়স হয়ে গেল, স্নেহ, মমতা, ভালোবাসা এক বিন্দুও দাওনি। সাগর, সাগর, তুই কি সেই নদীর কথা বলছিস? হ্যাঁ, আমি সেই নদীর কথাই বলছি, সেই নদীর কথাই বলছি, যাকে ভালোবাসলাম, পাওয়ার জন্য ছুটে গেলাম, সে হয়ে গেল পর, চলে গেল ধরাছোঁয়ার বাইরে। সে নদীর সাথে আমার কেন দেখা হলো? কেন দেখা হলো? যদি না দেখতাম সেই তো ভালো ছিল। আমি ওকে বিধবার বেশে কেন দেখলাম? কেন দেখলাম? ওর এত দুঃখ কেন? ওর এত দুঃখ কেন? ও
ও কেন কষ্ট পাবে, কেন কষ্ট পাবে, কেন কষ্ট পাবে, ও কেন কষ্ট সাগর পাবে? সাগর তুই কি পাগল হয়ে গেলি? পাগল হয়ে যাব রে, পাগল হয়ে যাব। সাগরের জন্য নদী নয়, নদীর জন্য সাগর পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি যা বলতে চাই তাই পবিত্র স্থানেই বলতে চাই। এই মাজারকে সাক্ষী করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কেন আমার পিছু লেগেছেন? কি জানেন আমার সম্পর্কে? শুনতে চান? আমার একটা অতীত আছে, আমার মা আছে, আমি এক বিধবা নারী। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। টন 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 টন। কিরে কাজরি, এত খুশি কেন? আপা তোমারে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ফুল সবাই ভালোবাসে, আর ফুলকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাইলে আপনার ভালোবাসার কথাটা তারে জানায় দেই। কাকে? যে ফুলের তোড়াটা দিয়ে কইছে আই লাভ ইউ। কাজলি, কাজলি ওকে বলে দিয়ে বিধবার জীবনে রঙিন ফুলের দরকার হয় না, দরকার হয় না। একদিন তোর ভালোবাসার কাছে তাকে হার মানতেই হবে। আরে না, হবে না, কোনো দিনই তা হবে না। কেন ভুলে যাচ্ছিস? নদী ভালোবেসে বিয়ে করেছিল। এমন অল্প বয়স নিয়ে একটা বিধবা মেয়ে নিঃসঙ্গ জীবন কাটাতে পারে না। আরে ধ্যাৎ, সে ভাবনা তার, সে ভাবনা তার। সে ভাবনা তার হলে তুই কেমন প্রেমিক, কেমন তোর ভালোবাসা? এ কি প্রেম নাকি শুধু ওকে পাওয়ার আকাঙ্ক্ষা? রনি, আমার ভালোবাসাকে ছোট করে দেখিস না প্লিজ। আমি নদীকে না দেখে অন্ধের মতো ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি। নদীর জন্য আমি পাগল হয়েছি, পাগল হয়েছি। তাহলে তুই নদীর সামনে গিয়ে দাঁড়া, চিৎকার করে বল তাকে তুই ভালোবাসিস। ভালোবাসিস? কি চাই, কি চান আপনি? তো গোলাপের সুবাস দিয়ে আমি তোমার জীবন ভরিয়ে দিতে চাই। এমন নির্লজ্জ বেহাইয়াপনা করার জন্য আর কখনোই আসবেন না।
চলে যান, চলে যান। দাঁড়াও। এত কিসের অহংকার তোমার? আমার ভালোবাসাকে পায়ে ঠেলছ? এ আমার অহংকার নয়, এ আমার আত্মসম্মান বোধ, নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা বোধ। আপনি যদি নিজেকে প্রেমের দেবতা ভেবে থাকেন, তাহলে এ কথাও জানা উচিত যে এক ফুল দিয়ে দুই দেবতার পূজা হয় না। এক মন দুজনকে দেয়া যায় না। তোমার জন্ম হয়েছে আমার জন্যে, আমার জন্যে। ভুলে তুমি যাকে মন দিয়েছিলে, সে তোমার জীবনে এসেছিল, সে তো নেই, মরে গেছে। মরে গেছে, মরে গেছে। আমার জীবন থেকে সে মরে যায়নি। মানুষ মরে যায়, কিন্তু প্রেম অমর রয়। আমিও তোমাকে আমার পবিত্র প্রেম দিয়ে জয় করতে চাই নদী। তা হয় না, তা হয় না। বসন্তের বাগানে অনেক অনেক ফুল ফোটে, কিন্তু নারীর জীবনে বিয়ের ফুল একবারই ফোটে। আমার জীবনের বাগানে বিয়ের ফুল একবার ফুটেছিল, কিন্তু কিন্তু দুর্ভাগ্যের ঝড়ে সেই ফুল ঝরে গেছে। আমি সেই ঝরে যাওয়া ফুল ভালোবাসার অশ্রু জলে তাজা করতে চাই নদী, তাজা করতে চাই। কিন্তু ঝরে যাওয়া ফুল আর কখনোই সতেজ হয় না। আমাকে আমার দুঃখ নিয়ে সুখে থাকতে দাও। দুঃখের নাম সুখ নয়। আজ থেকে, এখন থেকে কোনো দুঃখই তোমার একার হতে পারে না। সাগর, চিন্তা করে এর কোনো সমাধান হবে না রে। নদীকে পাবার পথ তৈরি করতে হবে, তবে জোর করে নয়। তুই কি বলতে চাস আঙ্কেলকে বললে এর সমাধান হবে? দি আইডিয়া। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতিত, অবহেলিত। এই সমাজে বিধবা নারীর যে কি দুঃখ কষ্ট তা আমাদেরকেই বুঝতে হবে, সমাধানও আমাদেরই দিতে হবে। এই দুস্থ মহিলাদের সংসার করার, ঘর বাঁধার স্বপ্ন সাধ আমাদেরই পূরণ করতে হবে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। দেখতে পাচ্ছ না এখন আমি জরুরি মিটিং করছি? আমার কথাটাও জরুরি। আমি বিয়ে করব। এই তোমার জরুরি কথা? মেয়ে আমি পছন্দ করেছি। অনেক দূর এগিয়েছো দেখছি। কার মেয়ে? মেয়েটি এতিম, নাম নদী। মেয়েটি বিধবা। সাগর, ডোন্ট বি সিলি, ডোন্ট টক ননসেন্স। আই এম নট ননসেন্স, আই রিয়েলি মিন ইট বাবা। তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? দেশে আর মেয়ে নেই? আছে বাবা, আছে, অনেক আছে, কিন্তু আমার ভালোবাসার নদী একটাই। সুতরাং তোমার মতামতটা জানাও। এ বিয়ে হবে না। কেন হবে না বাবা? তুমি সমাজ সেবক সেজে মঞ্চে দাঁড়িয়ে বিধবাদের কল্যাণ চাইছো, সংসারের স্বপ্ন দেখাচ্ছ, আর আমি একটি বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছি, তুমি রাজি হচ্ছ না। সাগর, কেন বাবা? আমি তোমার মতো বড় লোকের একমাত্র সন্তান বলে? তোমার বংশমর্যাদায় লাগবে বলে? এ বিয়ে হবে। আমি বলছি এ বিয়ে হবে না। আমি বলছি হবে। ওই বিধবা মেয়েকেই আমি বিয়ে করব। বউকে স্বীকার করে নেবার জন্য মনটা তৈরি করো। বিধবাদের কল্যাণ সমিতি না? বন্দনাতা
দেখো না। শোনেন, আমাদের খুব বিপদ, নদী আপনাকে বাঁচান। পারলি কেন? এই হাত দিয়ে তুই ওকে মেরেছিস? কেন মারলি রে? কেন মারলি? আমার নদীর গায়ে হাত দিলি কেন? আমার কলিজায় হাত দিলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? বল কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? মল্লিক শাহ। এই প্রজেক্ট আমি বন্ধ করতে পারবো না মিস্টার আশরাফি। এই টাওয়ার বিল্ডিং আমাকে করতেই হবে। কিন্তু আইনের দিকটা? আইনের তো আক্কা মল্লিক করে না মিস্টার আশরাফি। সাগর, তোমার সাথে আমার কথা আছে বাবা, কিন্তু তোমার নিচের আমার দরকার নেই, আমি আসছি। সাগর, এ কি অবস্থা তোমার? নিশ্চয় নতুন কোনো অঘটন ঘটিয়েছ। পিতা যদি কোনো অঘটন ঘটায় তার দায় দায়িত্ব সন্তানের ঘাড়ে তো চাপবেই। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কি অপরাধ নদী নামের ওই মেয়েটির? অপরাধ সে অকাল বিধবা, অপরাধ সাগর তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই জন্যই কি মাস্তান লেলিয়ে দিয়ে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? সাগর, কেমন বাপ তুমি? সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ করতে চাও, আকাশ ছয় ইমারত করতে চাও, অথচ তার স্বপ্নের কুড়ে ঘরটি ভেঙে তছনছ করে দিতে চাও। আরে বাপ মা সন্তানের সুখের খাতিরে নিজের কলিজা চিরে দেয়, আর তুমি সন্তানের তাজা রক্ত দেখে শান্ত থাকো।
দু চোখে এক বিন্দু বেদনার অশ্রু টলমল করে না। ওরে আজ আমার কথা শোনো মল্লিক, আমার কথা শোনো। সেদিন তুমি বলেছিলে ভিখিরির বেশে আমাকে দেখে লোকে বলবে ওই যায় কাসেম মল্লিকের ছেলে। না না না, কেউ তা বলবে না, কেউ তা বলবে না। সত্যি আমি এখানেই কবর দিয়ে যাচ্ছি, কবর দিয়ে যাচ্ছি। সাগর, সাগর শোন, যাস রে। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। আজকের পর থেকে তুমি নিঃসন্তান হয়ে গেলে। সাগর, যাস রে। মা, মা গো, মা। আকাশ, কে তুমি? আমি এক হতভাগ্য সন্তান মা। কাকে চাই? তোমার পায়ে একটু আশ্রয় চাই। আমার মা, আমার দুটো কথা শুনে যাও মা। মা, মা যাস না মা। আমি এক হতভাগ্য সন্তান। আমার সব ছিল, আজ কিছুই নেই, কেউ নেই মা। আজ আমি সব ছেড়ে তোর কাছে এসেছি মা, তোর কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো নিঃস্ব। আরে মা কখনো নিঃস্ব হয় না। মায়ের স্নেহ মমতার ভান্ডার তো আকাশের মতো অফুরন্ত। আমি তোর মমতার ছায়ায় বাঁচতে চাই মা, বাঁচতে চাই। তোর মমতার আঁচলে যে আমার জীবন আছে, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার জীবন, আমার ভালোবাসার নদীকে দে মা, নদীকে দে। এই দুঃখিনীকে মা দেখে খুনির মতো তার কলচেটা ছিঁড়ে নিতে চাস? মা, 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 তুই আমাকে ভুল বুঝিস না মা। আমি নদীকে খুব ভালোবাসি। আমি নদীকে আমার জীবনের চাইতো অনেক বেশি ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি মা হয়ে মেয়েকে সস্তা টাকার মতো ভিখিরির পাত্রে ফেলে দিতে পারি না। মাগো, তুই ছেলের জীবনের দিকে তাকিয়ে কথা বল। আমি যে মা, সন্তান কিছু চাইলে মায়েরা সবসময় সবকিছু দিতে পারে না। তুই চলে যা, তুই চলে যা। বাবা, ওই তো সাগর। গাড়ি ব্যাক করো ড্রাইভার। এই সাগর, সাগর, গাড়িতে ওঠো। না আঙ্কেল, ভাগ্য যাকে পথে নামিয়েছে তাকে পথেই থাকতে দিন। তোমার আবেগ বুঝি। তোমার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। গাড়িতে ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ নয় আঙ্কেল, আরেকদিন শুনবো। আশরাফি সাহেব, আপনি এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাবি সাহেবা, সাগর খারাপ ছেলে নয়। ওর যা নেই, একজন ছেলের দাবিতে আপনার কাছে ও তাই আবদার করেছে। ভাবি সাহেবা, নিষ্ঠুর হলেও বাস্তবতার চিন্তা করুন। আপনার কোটি কোটি টাকার বিষয় সম্পদ দিয়ে নদীর মতো একটি মেয়ের জীবন পার হবে না। কোন অধিকারই বা আপনি তাকে বেঁধে রাখবেন? মায়ের অধিকারে? না ভাবি সাহেবা, না। দুদিন পরে হলেও নদীর জীবনে একজন সাগরকে প্রয়োজন হবে।